ঘিও সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহবুবা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজ অনলাইনে আবারও তোমাদের ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে যে বিষয়ে পড়াবো সেটি হচ্ছে রাজনৈতিক দলের বিভিন্ন রূপ। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের যে রূপগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং আজ একদলীয় ব্যবস্থার দোষ এবং গুণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমেই জেনে নেই এই ক্লাসটি কোন কোন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। উচ্চ মাধ্যমিক পরিণতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষ, পত্র ও পত্রকোড, রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ, বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি বিভিন্ন বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর কোর্স, পত্র ও পত্রকোড, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা 22-1909 এবং ডিগ্রি পাস কোর্স এর প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র, পত্র ও পত্রকোড, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা কোড 11-1903। তো আমরা প্রথমেই জেনে নেই রাজনৈতিক দল সম্পর্কে। আমরা জানি গণতান্ত্রিক দেশে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবস্থা বিদ্যমান রয়েছে। বিভিন্ন দেশে রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করলে রাজনৈতিক দল ব্যবস্থার একটি চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। দলের সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ক, একদলীয় ব্যবস্থা, ওয়ান পার্টি সিস্টেম। খ, দ্বিদলীয় ব্যবস্থা, বাই পার্টি সিস্টেম ও টু পার্টি সিস্টেম। গ, বহুদলীয় ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম। তাহলে এই যে আমরা দেখতে পেলাম দলের সংখ্যার উপর ভিত্তি করে দল ব্যবস্থাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এক নজরে রাজনৈতিক দলের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি। তোমরা দেখো, একটি সুন্দর চার্ট এসেছে। এই চার্টে দল ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একদলীয় ব্যবস্থা, একটি মাত্র রাজনৈতিক দল থাকে। দ্বিদলীয় ব্যবস্থা, একাধিক দল থাকলেও দুটো দলের প্রাধান্য থাকে। এবং বহুদলীয় ব্যবস্থা, বহু দলের অস্তিত্ব ও প্রাধান্য থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা রাজনৈতিক দলের যে বিভিন্ন রূপ, একদলীয়, দ্বিদলীয় এবং বহুদলীয়, তার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। প্রথমে একদলীয় ব্যবস্থা, ওয়ান পার্টি সিস্টেম। কোনো দেশে যখন সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দল থাকে তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্য সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জার্মানিতে হিটলারের নাৎসি দল, ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট দল এবং 1917 সালে সোভিয়েত রাশিয়ায় একদলীয় সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়। অর্থাৎ একদলীয় ব্যবস্থায় কোনো একটি দেশে একটি মাত্র রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি ব্যবস্থাপনায় থাকে বা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে। দ্বিদলীয় ব্যবস্থা, যখন কোনো রাষ্ট্রে প্রধানত দুটো রাজনৈতিক দল থাকে এবং রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয় মূলত এই দুটি দলের মধ্যে, তাকে বলা হয় দ্বিদলীয় ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি এবং গ্রেট ব্রিটেনের লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এবার আসো বহুদলীয় ব্যবস্থা সম্পর্কে আমরা একটু জেনে নেই। যখন কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে দুইয়ের অধিক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যাবার লড়াইয়ে সক্রিয় থাকে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। অনেক সময় বহুদলীয় ব্যবস্থায় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তখন সম্মিলিত সরকার বা কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করতে হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
এবার আমরা একদলীয় রাজনৈতিক ব্যবস্থার দোষ এবং গুণ জেনে নিব। প্রথমেই একদলীয় ব্যবস্থার গুণসমূহ। 1. সরকারি নীতির ধারাবাহিকতা। একদলীয় ব্যবস্থায় সরকার স্থিতিশীল থাকার কারণে সরকারি নীতির ধারাবাহিকতা বজায় থাকে। 2. সরকারের স্থায়িত্ব। একদলীয় ব্যবস্থায় সরকার স্থিতিশীল ও স্থায়ী হয়। এক এক একই দল প্রধানের নেতৃত্বে দলীয় প্রধানের নেতৃত্বে সরকার রাষ্ট্র পরিচালনা করে বিধায় উন্নয়ন ত্বরান্বিত হয়। 3. জরুরি অবস্থায় উপযোগী। একদলীয় ব্যবস্থায় কোনো প্রকার বিরোধিতা থাকে না, অর্থাৎ বিরোধী দল থাকে না, এবং জবাবদিহিতা না থাকায় সরকার জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবস্থা নিতে পারে। 4. রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি। কোনো ধরনের দলাদলি না থাকায় এবং একই আদর্শ প্রতিষ্ঠিত হবার কারণে রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়। 5. দলীয় শৃঙ্খলা। একদলীয় ব্যবস্থায় দলীয় প্রধানই সর্বেসর্বা হবার কারণে কোনো প্রকার বিরোধিতা বা উপদলীয় কোন্দল থাকে না, ফলে দলীয় শৃঙ্খলা সুদৃঢ় হয়। 6. সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। একদলীয় ব্যবস্থায় সরকারের স্থায়িত্ব নিশ্চিত হওয়ায় কোনো প্রকার বিরোধিতা না থাকায় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখতে পাচ্ছি একদলীয় ব্যবস্থার গুণ। এবার আসো 7 নম্বরে দক্ষ শাসন। একদলীয় ব্যবস্থায় কথায় কথায় বিরোধিতা, হরতাল, আইনসভা বর্জন, জ্বালাও পোড়াও ইত্যাদি বরদাস্ত করা হয় না, ফলে দক্ষ শাসন প্রতিষ্ঠিত হয়। 8. শিল্প জ্ঞান বিজ্ঞানের উন্নতি। একদলীয় ব্যবস্থায় শাসকের সদিচ্ছা থাকলে শিল্পে, জ্ঞানে, বিজ্ঞানে দেশের পক্ষে উন্নয়ন করা সম্ভব হয়। এবার আসো আমরা জেনে নিই একদলীয় ব্যবস্থার দোষ। 1 নম্বরে আছে ব্যক্তি স্বাধীনতা বিরোধী। একদলীয় ব্যবস্থায় ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সরকারের ভুল ভ্রান্তি সমালোচনা করার অধিকার জনগণের থাকে না, তাই বলা হয় এটি ব্যক্তি স্বার্থের বিরোধী। 2. গণতন্ত্র বিরোধী। একদলীয় ব্যবস্থায় সকল ক্ষমতা জনগণের হাতে থাকে না, থাকে ওই এক দলের হাতে। জনগণের ক্ষমতা চর্চার সুযোগ থাকে না বিধায় এখানে গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রভৃতি ভুলুণ্ঠিত হয়। একদলীয় ব্যবস্থাকে তাই গণতন্ত্র পরিপন্থী বা গণতন্ত্র বিরোধী বলা হয়। 3. রাজনৈতিক শিক্ষার পথ রুদ্ধ। একদলীয় ব্যবস্থায় জনগণ স্বাধীনভাবে রাজনীতি চর্চা করতে পারে না, ফলে এই ব্যবস্থায় জনগণের রাজনৈতিক শিক্ষা বা রাজনৈতিক সামাজিকীকরণ এর পথ রুদ্ধ থাকে। 4. ব্যক্তিত্ব বিকাশের পথ রুদ্ধ। একদলীয় ব্যবস্থায় মানুষের সব অধিকার হরণ করে তাদের ব্যক্তিত্ব বিকাশের পথ রুদ্ধ করে দেয়া হয়, কেননা এই ব্যবস্থায় ব্যক্তি সরকারের ভুলভ্রান্তি সমালোচনা করতে পারে না, সরকার তার ইচ্ছামতো শাসন কার্য পরিচালনা করে, ব্যক্তিকে প্রাধান্য এখানে দেয়া হয় না, ফলে একদলীয় ব্যবস্থা ব্যক্তিত্ব বিকাশের পথকে রুদ্ধ করে। 5. বিদ্রোহ বা বিপ্লবের সম্ভাবনা। একদলীয় ব্যবস্থায় জনগণ সরকারের বা ক্ষমতাসীন দলের সমালোচনা করতে পারে না, ফলে জনগণের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। এই ক্ষোভ থেকে একসময় বিদ্রোহ বা বিপ্লবের জন্ম হতে পারে। 6. সুষ্ঠু জনমত বিকাশে বাধা। একদলীয় ব্যবস্থায় বিরোধী মত প্রকাশের সুযোগ থাকে না, গঠনমূলক সমালোচনা করার পথ রুদ্ধ থাকার কারণে এবং প্রচার মাধ্যমে স্বাধীনতা না থাকায় জনমত ঠিকমতো বিকশিত হতে পারে না। 7. রাষ্ট্রীয় বিষয়ে উদাসীনতা সৃষ্টি। একদলীয় ব্যবস্থায় রাজনীতি সহ রাষ্ট্রীয় বিষয়ে জনগণের অংশগ্রহণের সুযোগ যেহেতু থাকে না, তাই রাষ্ট্রীয় বিষয়ে জনগণের আগ্রহ কমে যায়, ফলে এক ধরনের উদাসীনতা সৃষ্টি হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা আমার বক্তব্য মন দিয়ে শুনেছ। আমার অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। করোনার এই সময়ে তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং পড়াশোনা করবে। তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।